আমি তো আপনাদের ধরে এখানে হাত ধরে আমি বসিয়ে রাখতে পারি না। এখানে আমার জন্য বসে আছেন এমনটাও নয়। আপনারা এসেছেন এখানে কোরআনের খেদমতে, আল্লাহ কবুল করুন। কোরআনের খেদমতে, কোরআন ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ভালোবাসেন। এজন্য কোরআনের প্রতি মহাব্বত, রাসূলের প্রতি মহাব্বত রেখে আপনারা বসে আছেন। ব্যক্তিগত কথা যদি 3 থেকে 4টা মিনিট আপনাদের সামনে বলি পালিয়ে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কোরআন আর হাদিস যদি সারা রাত চলে আপনারা কেউ উঠবেন না, এটাও বিশ্বাস রাখি। আমি বক্তব্য রাখি একটা বিষয়ের উপরে। নতুন মানুষ আপনার এই জন্য বলছি, আমার বক্তব্য হয় একটা বিষয়ের উপরে। 1 ঘন্টা হলো বিষয় থাকবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা হলো একটা বিষয়ের উপরে আলোচনা করব। এটা আমার বৈশিষ্ট্য। তবে আপনারা বুঝতে পারবেন যে একটা বিষয়ের উপরে মাওলানা আলোচনা করেছেন। আমি আজকে আমার বিষয়ে যাওয়ার আগে আমি উপস্থাপনায় আপনাদের কাছ থেকে 3টা মিনিট, 2 থেকে 3টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। যদি উপস্থাপনাটা শোনেন, বক্তব্য যদি নাও শোনেন, তাও বুঝতে পারবেন মাওলানা মুখতার আজকে এই বিষয়ে আলোচনা শুরু করেছিলেন, আমি থাকতে পারিনি। বিষয়টা খুব সুন্দর ছিল, এই জন্য উপস্থাপনাটা শোনেন। উপস্থাপনাটা কি? উপস্থাপনাটা হলো এই, আপনাদের অঞ্চলের নাম দামাইপুর কি? জালালপুর তো থানা হলো জালালপুর, অঞ্চল জালালপুর অঞ্চল। জালালপুর হযরতপুর সেই জালালপুর নাকি? এটা কাছেই। ও জালালপুর তো আমি এসেছি, হযরতপুর জালালপুরে 2 বার এসেছিলাম। আমি আজকে আপনাদের সামনে যেটা বলছি ভালো করে শোনেন। আপনাদের এই জালালপুর অঞ্চলে অনেক যুবক শিক্ষিত আছে না নেই? আছে। সরকার ঘোষণা করলো যে জালালপুর অঞ্চলে যত যুবক যুবতী আছে শিক্ষিত শিক্ষিতা, তাদেরকে আমি চাকরি দেব। শুধু চাকরি নয়, তাদেরকে আমি মাস্টার, স্কুলের হাই স্কুলের টিচার পদপ্রার্থী যারা হওয়ার যোগ্য আছে তাদেরকে আমি যোগ্যতা বিচার করে আমি 5টা শর্ত দিচ্ছি। এই শর্ত যাদের মানে প্রয়োজন হবে, 5টা শর্ত যারা পূরণ করতে পারবে, আমি ওই ছাত্রছাত্রীগুলোকে, ওই ক্যান্ডিডেটগুলোকে আমি চাকরি দেব। সরকার ঘোষণা করলো। আপনাদের জিজ্ঞাসা করছি, শর্ত কয়টা দিল? কথা বলা লাগবে। কয়টা দিল শর্ত? 5টা শর্ত দিল। এবার বলেন, এই জালালপুর অঞ্চলের সমস্ত ছেলেরা কি চাকরি পাবে? সবাই পাবে? সব ছেলে মেয়ে পাবে? পাবে না। যারা 5টা গুণে গৌরবান্বিত হবে, 5টা শর্ত যাদের মোকাম্মাল হবে, কমপ্লিট হবে, তাদেরকেই সরকার চাকরি দেবে। কথা ঠিক না ভুল? জি। 5টা শর্ত দিল। শর্তগুলো শোনেন। সরকার শর্ত দিল, নাম্বার 1, মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে, 50% নাম্বার থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে 55% নাম্বার থাকতে হবে। বিএ 60% নাম্বার থাকতে হবে। 4, এমএ যে সাবজেক্টের উপর সে মাস্টার্স করেছে সেই সাবজেক্টে তাকে 62% নাম্বার থাকতে হবে। 5 নাম্বার বিএড থাকতে হবে, বিএডে উত্তীর্ণ হতে হবে। এই 5টা শর্ত দিল। এবার বলেন, একটা ছেলে
মাধ্যমিকে ভালো নাম্বার আছে, শর্ত যা দিয়েছে তার চাইতে বেশি মার্কস আছে। উচ্চ মাধ্যমিকে 70% নাম্বার আছে, বিএ তার 80% নাম্বার আছে, এমএ ওই ছেলেটার 60% বা 65% নাম্বার আছে, বলেন চাকরি পাবে? চারটা শর্ত মেনটেন হলো, একটা হলো না, চাকরি পাবে? কথা বলা লাগবে, পাবে? পাবে না। 5টা কমপ্লিট হতে হবে, তবেই সরকার ঘোষণা দিল 5টা যদি কমপ্লিট হয় তাহলে চাকরি পাবে, নচেত আমি ওদেরকে একটা যদি বাতিল হয়ে যায় আমি চাকরি দিতে পারবো না। সরকারের ঘোষণা মতো এই জালালপুর অঞ্চলের 60% ছেলে, 100টার মধ্যে 60টা ছেলে পাশ করলো, বা এই শর্ত সাপেক্ষে তাদের শর্তগুলো কমপ্লিট হলো, 60টা ছেলেকে চাকরি দিল, 60টা ছেলে মেয়েকে চাকরি দিল। সরকার ঘোষণা করলো যে এত ছেলে থাকার পর মাত্র 60টা ছেলে আমি বাছাই করতে পারলাম। খুশি হয়ে এই ছেলেগুলো চাকরি পেয়েছে, এতগুলো মানুষের মাঝে, এতগুলো ছেলের মাঝে হাজার হাজার ছেলে আছে। সরকার খুশি হয়ে এই পদপ্রার্থী যাদের কমপ্লিট হলো, শর্ত যাদের কমপ্লিট হলো, এদের প্রতি খুশি হয়ে সরকার 3টে উপহার ঘোষণা করলো। কয়টা উপহার? 3টা উপহার ঘোষণা করলো। 1 নাম্বার উপহার হলো, সরকার বলছে যে আমি তোমাদের থাকার জন্য, যেহেতু তোমাদের বাড়ি হলো দামাইপুর জালালপুর অঞ্চলে, চাকরি পেয়েছো তোমরা দূরে, কাজেই আসা যাওয়া খুব কষ্টকর। কেউ চাকরি পেল ফারাক্কায়, কেউ পেল রায়গঞ্জে, এই ছেলেগুলো আসা যাওয়া খুব কষ্টকর। সরকার বলল তোমাদের থাকার জন্য কোয়ার্টার দেব। খুশি হয়ে কোয়ার্টার দেব, 1 পয়সা এই ঘরের খরচা তোমাদের লাগবে না, বিদ্যুৎ বিল লাগবে না, এই ঘরে থাকতে গেলে পারে যেই টাকাটা লাগার কথা লাগবে না, এটা সরকার দেবে। 2, থাকতে গেলে পারে খাবার খেতে হবে, এই খাবারে যে খরচাটা হবে, খেতে গিয়ে যে খরচা হবে, সরকার বলল এটাও আমি দেব। 3, সরকার বলল তোমাদের প্রতি খুশি হয়ে আমি 3টো উপহারের মধ্যে 2টো দিয়েছি। 1, থাকার জন্য কোয়ার্টার দিয়েছি। 2, তোমাদের প্রতি আমি ভালোবেসে খুশি হয়ে, আমি তোমাদের প্রতি অত্যন্ত খুশি হয়ে খাবারের বন্দোবস্ত করেছি, বিনা পয়সায়, বিনা খরচায়, খরচা আমার। 3 নাম্বার শর্ত হলো, মানুষ এই হিসাবে তোমার রোগ হতে পারে, রোগ যদি হয়ে যায় তাহলে চিকিৎসার সমস্ত ব্যবস্থা আমি সরকারের পক্ষ থেকে নিয়েছি। শর্ত কয়টা হলো? আপনার উপহার কয়টা হলো? 3টা হলো। সরকার বলল আমি একটা উপঢৌকন দেব, একটা ফাও দেব। ফাওটা কি? মুসলিম হলে পারে বছরে 2 বার ঈদ হয়, বছরে 2 বার 2 ঈদে আমি তোমাদেরকে একটা ফাও দেব। ফাওটা কি? তোমাদেরকে বাৎসরিক 2টো পোশাক দেব। শুধু তোমার নয়, সব পরিবারে পোশাক পাবে। তাহলে শর্ত হলো কয়টা? জোরে বলা লাগবে, 5টা। শর্ত কয়টা? 5টা শর্ত। আর যাদের শর্ত সাপেক্ষে যারা চাকরি পাবে, শর্ত যখন মিলে গেল, তখন সরকার বলছে চাকরি বললেই তো আর হবে না, তুমি পাস করেছো,
আমি তোমাকে সিলেকশন করেছি, এটা ঠিক আছে। যদি তুমি হঠাৎ করে দামাইপুরের হাই স্কুলে গিয়ে যদি হেডমাস্টারকে বলো যে আমি পাশ করেছি, আমার চাকরির আপনার স্কুলে আমি জয়েন করলাম সরকারের পক্ষ থেকে, তখন হেডমাস্টার বলবে তুমি যে পাশ করেছো, তুমি যে এখানে সিলেকশন হয়েছো, তার একটা সার্টিফিকেট লাগবে যেটাকে জয়েন্ট লেটার বলে, ওটা দেখাও বলবে। তখন আপনি দেখাবেন তো আপনাকে জয়েন করাবে। অ্যাটেন্ডেন্স খাতায় শিক্ষক বা টিচার অ্যাটেন্ডেন্স খাতা বাইর করে দিয়ে আপনার নামটা লিখে বলবে এখানে আপনি সিগনেচার করেন, আপনার জয়েন্ট হয়ে গেল। আর আপনি যদি সার্টিফিকেট না পান তাহলে আপনার শর্ত মিলল কিন্তু সার্টিফিকেট মিলল না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক আপনাকে আমাকে 5টা শর্ত দিয়েছেন। এখানে নারী পুরুষ নির্বিশেষে যতগুলো মানুষ আমরা বসে আছি, আল্লাহ বলছেন যদি তোমরা মুমিন হতে পারো, মুমিন যদি হতে চাও তাহলে তোমাদেরকে 5টা শর্ত মেনটেন করতে হবে। 5টা শর্ত যদি তোমাদের জীবদ্দশায় মিলে যায় তাহলে 5টা শর্ত মিললে পারে আমি একটা সার্টিফিকেট দেব, সেটা হলো তোমরা প্রকৃত মুমিন। এটা আমি তোমাদের সার্টিফাই করে তোমাদেরকে আমি সার্টিফিকেট দেব। তো সরকার যখন আপনাকে যেমন একটা সার্টিফিকেট দিল, ওই সার্টিফিকেটের বলে আপনি টিচার হতে পারলেন। আল্লাহ বলছেন তোমরা যে 5টা শর্ত তোমাদের জীবদ্দশায় মিলেছে, এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মুমিনের সার্টিফিকেট দেব, যেটা নিয়ে তোমরা জান্নাতের গেটে যাবে। তা জান্নাতের ওই ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা দারওয়ান যারা, তারা ওয়েলকাম দিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। যখন আপনি মুমিন হতে পারবেন তখন দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জন্য 3টা প্রাইজ রেখেছেন। কয়টা? কথা বলতে হবে। কয়টা প্রাইজ? উপহার হলো 3টা আল্লাহ রেখেছেন, আর একটা ফাও রেখেছেন। একটা ফাও, 3টে প্রাইজ হলো 4টা, একটা সার্টিফিকেট 5টা, আর 5টা শর্ত। আমি টোটাল আজকে এই 10টা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দেন তো ইনশাআল্লাহুল আজিজ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। পানিটা আমার উপস্থাপনা শেষ। এবার আমি আপনাদের সামনে ডাইরেক্ট বক্তব্যে যাচ্ছি। বিসমিল্লাহ। জি ভাই চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলছেন মুমিন হতে গেলে পারে প্রথম যে শর্তটা তোমার থাকতে হবে, মেনটেন করতে হবে। প্রথম শর্ত আল্লাহ দিলেন মুমিনের। আল্লাহ বললেন যে লোকটা মুমিন হবে ওই লোকটাকে দেখে চেনা যাবে। কি করে চেনা যাবে? ওই লোকটার প্রথম যেই বৈশিষ্ট্য তার মাঝে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আল্লাহর জাহান্নামকে স্মরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে মৃত্যুর পর কবর রেখেছেন, মৃত্যুর কষ্টকে স্মরণ করবে, কবরের আযাবকে স্মরণ করবে, আখিরাতের কথা লোকটা ভাববে। আর লোকটার চোখ দিয়ে অশ্রু বাইর হবে। লোকটা আল্লাহর ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে লোকটা আল্লাহর ভয়ে কাঁপবে। এটা হলো মুমিনের প্রথম বৈশিষ্ট্য। কিভাবে? জি ভাই, আপনার এখানে অনেকে আছেন যারা চাষি মানুষ, চাষ করেন, আছেন না? চাষি প্রধান এলাকা, চাষ করেন। আপনি ধান লাগিয়েছেন,
আপনার জমিতে ধানের চাষ করছেন, আপনি মাঠে গেছেন, আপনার জমিতে সরষা রয়েছে, আপনি মাঠে গেছেন, মাঠে যাওয়ার পর জমিতে বসে আছেন, হঠাৎ করে আপনার ব্রেনে একটা খবর চলে এলো। ব্রেন একটা কথা আপনাকে জিজ্ঞাসা করলো। ব্রেন বলল, রে আল্লাহর গোলাম, এই জমিটা, যে জমিটা তুমি চাষ করছো, আজকে তুমি মালিকানা করছো, এই জমিটা একদিন তোমার বাবার ছিল। তোমার বাবার ছিল তো ছিল, তোমার বাবা কার কাছ থেকে পেল? না তার বাবার কাছ থেকে পেল। এই জমিটা একদিন তোমার দাদার ছিল, তোমার দাদার কাছ থেকে তোমার বাবা পেল, তোমার বাবার কাছ থেকে আজকে তুমি পেয়েছো, ওয়ারিশ সূত্রে আজকে তোমার জমি। কিন্তু একবার ভেবে দেখো, এই আসল জমিওয়ালা হলো তোমার দাদা। তোমার দাদা এই জমিতে চাষ করে তোমার ফুপুদেরকে মানুষ করেছে, বিবাহ শাদী দিয়েছে, তোমার আব্বুকে মানুষের মতো মানুষ বানিয়েছে। ওই লোকটা মানুষ বানাতে গিয়ে কত পরিশ্রম করেছে, কিন্তু লোকটা নামাজ ছুটেছে, সন্তানদের প্রতি খেয়াল রাখতে গিয়ে লোকটা জোহরের নামাজ ছুটে গেছে, আসরের নামাজ ছুটে গেছে, লোকটা এখন মৃত্যু হয়ে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে। লোকটা কি হালাতে আছে একবার কি তুমি ভেবেছ? লোকটা কবরে কি অবস্থায় আছে এটা কি তুমি একবারের জন্য চিন্তা করেছো? জি বাপ, তোমার এই জমিতে কষ্ট করে অনেক পরিশ্রম করে তোমাদের জন্য মেহনত করে মানুষের মতো মানুষ বানাবার চেষ্টা করেছে। ওই বাপ আজকে তোমার কবরে জিন্দেগি পেয়ে গেছে, সে বাপ আজকে কবরে চলে গেছে। একবারের জন্য ভেবে দেখেছো কি তোমার এই আব্বুর যে জমিটা ছিল, যেখানে চাষ করত, এই চাষ করতে এসে তার জহর ছুটে গেছে, আসর ছুটে গেছে। এই জহর আসর ছুটে যাওয়ার কারণে লোকটা কোন অবস্থা আছে, কবরে তাকে ধরে নিয়েছে। কবরে নবীজি বলেছেন, একটা নয় দুটো নয়, মানুষ যখন মারা যায় বিশ্ব নবী বলেছেন একজন মুমিন, যে লোকটা মুমিন হবে ওই লোকটার মৃত্যুটা কত কষ্টকর হবে। বিশ্ব নবী আমার যেদিন মারা যাচ্ছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ব্যাপারে বলেছেন, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, রে আয়েশা উম্মাহাতুল মুমিনিন, আপনি বলুন আমার নবী যখন মারা যান ওই সময় নবীজির অবস্থা কেমন ছিল? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নবী আমার যখন তিনি ছটপট করছিলেন, আমার এই রাঙের উপরে মাথাটা রেখেছেন, বিশ্বনবীর শরীর থেকে এত জ্বর, আমার মনে হলো নবীজি এই জ্বরে আক্রান্ত করার কারণে জ্বরে নবীকে এমন ভাবে আক্রমণ করেছে, নবী আর হয়তো বাঁচবেন না। নবী আমার ছটপট করছেন, কোন সময় জ্ঞান ফিরে পাচ্ছেন, কোন সময় বেহুশ হয়ে যাচ্ছেন। তবে একটা কথা জেনে রেখো রে উম্মত, নবী যখন মারা যান সেই মুহূর্তে নবীর জ্ঞান ছিল, নবী জ্ঞান শূন্য অবস্থায় মারা যাননি। বিশ্ব নবী আমার ওই সময় ছটপট করছেন, মালাকুল মাউত চলে এসেছে। আমি আয়েশা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা এত ভয়ানক কেন আমি অনুভব করছি? বিশ্ব নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে ওই সময় বলেছিলেন, আয়েশা আমি এত কষ্ট অনুভব করছি রে আয়েশা, আমার কাছে মালাকুল মাউত চলে এসেছে, আমি মৃত্যুকে কবুল করতে যাচ্ছি। তবে আয়েশা শুনে নাও, এই অবস্থায় আমার মনে হচ্ছে যেন আমার যত শিরা উপশিরা আছে, এই শিরা উপশিরা গুলোতে বিষাক্ত কাঁটা ভোঁকালে পারে যেমন কষ্ট হয়, আমার শরীরে আমি অতটাই কষ্ট অনুভব করছি। কে বলছেন? কার কথা? নবীজির কথা এটা। বিশ্ব নবী আমার মৃত্যুর সময় এই কষ্ট অনুভব করেছিলেন। হাদিসে এসেছে মুমিনের মৃত্যু হয় কিভাবে না, দুই ধরনের কষ্ট অনুভব করে মুমিন। একটা জীবিত মানুষকে, একটা জীবিত জানোয়ারকে
তার শরীর থেকে যদি খালটাকে ছিলানো হয়, খালটাকে ছাড়ানো হয়, ওই জানোয়ারটা, ওই জীবটা যেমন কষ্ট অনুভব করে, একটা মানুষের শরীর থেকে যদি চামড়াকে খিলিয়ে নেওয়া হয়, ছাড়িয়ে নেওয়া হয়, ওই লোকটা যেমন কষ্ট অনুভব করে, একজন মুমিনের মৃত্যুতে এতটাই কষ্ট অনুভব হয়। ও দামাইপুর এলাকার মুসলমান মা, আমার বোন, আপনাদের কাছে যে কথাগুলো বলছি শোনেন। আপনার আব্বা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার বোন মারা গেছে, আপনার স্বামী মারা গেছে, অনেকের প্রিয়তম স্ত্রী মারা গেছে, অনেকের সন্তান মারা গেছে। ওই মানুষগুলো যে মারা গেছে তাদের কথা আপনি কয়বার ভাবেন? আপনার আব্বার কথা আপনি কয়বার ভাবেন? আপনার মায়ের কথা আপনি কয়বার ভেবে ভেবে চোখের পানি ফেলেছেন? আপনি কি একবারের জন্য হাদিসটাকে স্মরণ করেছেন? আজকে স্মরণ করুন। আজকে হাদিসটা আপনার সামনে বলে যাচ্ছে। বিশ্বনবী বলেছেন এটা হলো মৃত্যুর খবর। আর কবরে যখন মানুষ চলে যাবে, মৃত্যুর পর তার আখিরাত শুরু হয়ে যাবে। আপনি জীবন যাপন করছেন, বিলাসবহুল জীবন যাপন করছেন, আপনার যে খাটটা দামি খাট, এই খাটে আপনি শুয়ে থাকছেন, যে বাড়িটা এসি রুম, এসি বাড়ি, আপনি যে পায়খানায় যাচ্ছেন, যে প্রসাব পায়খানা আপনি ইউজ করছেন, এটা হলো টাইলস পাড়া, মার্বেল পাড়া, আপনার বাড়িটা সমস্ত জায়গাতে টাইলস রয়েছে। ও যুবক, আমি তোমাদের সামনে শুধু এটাই বলতে চাই, দামাইপুর মুসলমান মা বোন, আপনাদের কাছে আমি এই ফিলিংসটা দিতে চাই। আজকে আপনি ভালো করে শুনে রাখেন, আমার কথাটা আপনি ধ্যান দিয়ে শোনার চেষ্টা করেন। আপনাকে শুধু কথা বলতে এসেছি, আমি নদিয়া থেকে কথা বলতে এসেছি, শুনে নিন। আপনার বাড়িতে যে স্ত্রীটা একটা রাত আপনাকে ছাড়া ঘুমাতে পারে না, যে এসি রুমে আপনি আর আপনার স্ত্রী ছাড়া আর আপনার কোলের সন্তান ছাড়া কেউ থাকে না, রাত্রি যাপন করেন, তার কোলের শিশুটাকে নিয়ে 3 জন থাকেন, ওই রুমে যদি আপনার হঠাৎ করে সন্ধ্যার সময় মৃত্যু হয়ে যায়, ওই রুমে আপনার লাশটা যদি থেকে যায়, ওই লাশটা যদি আপনার রুমেই থেকে যায়, ওই রুমে যদি আপনার লাশটা রাখা হয়, তাহলে বাড়িওয়ালা বলবে, আপনার স্ত্রী বলবে, এই ঘরে আমি আর থাকতে পারবো না, আমার এই ঘরে ভয় লাগছে, আমি ভয় পাচ্ছি। আপনার স্ত্রী, যে স্ত্রী আপনার গলা চেপে ধরে রাত যাপন করেছে, ওই স্ত্রী আপনার ওই মুখটাতে কতই না চুমু দিয়েছে, ওই আপনার কপালে কতই চুম্বন দিয়েছে, আপনি আপনার স্ত্রীকে নিয়ে প্রেমালাপ করেছেন, ওই ঠোঁটটা, ওই মুখটা, ওই চোখটার দিকে আপনার স্ত্রী তাকিয়েছে, মহব্বতের দৃষ্টিতে তাকিয়েছে। আজকে আপনাকে একবারের জন্য বলে দেবে, এই ঘরে রাখা যাবে না, এই ঘরে আপনার ওই লাশটা থাকলে পারে আপনার স্ত্রী ঘরে থাকতে চাইবে না। আপনার আত্মীয় স্বজন যদি বলেন আজকে রাতে তো মৃত্যুর, এই লাশটা যেহেতু মৃত্যু হয়ে গেছে, লাশটা মাঠে হবে না, দাফনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না, সমাজ বলে দিল সকাল 8টার সময় বা 9টা, 9:30, 10টার সময় মাটি হবে, ঘোষণা হয়ে গেল, এলানো হয়ে গেল, সেই মতো ঘরে আপনার লাশটা থাকার কথা। আপনার স্ত্রীকে বলল তুমি এই ঘরে একা থাকো, তোমার লাশ, স্বামীর লাশটাকে তুমি আগলাও, এই লাশটাকে নিয়ে তুমি রাত্রি যাপন করো। আপনার স্ত্রীর সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ জবাব দিয়ে দেবে, একটা সেকেন্ডের জন্য একটু ভাববে না, চিন্তা করবে না, আপনাকে এক কথায় বলে দেবে আমি এই রুমে একা থাকতে পারবো না। যেই ছেলেটা আপনাকে ছাড়া খেত না, যেই ছেলেটা আপনাকে ছাড়া শুতো না, ওই ছেলেটা 3 বছরের বাচ্চাটা বলবে আব্বাকে দেখে আমি ভয় পাচ্ছি, আমি একা এই ঘরে থাকতে পারবো না। এটার নাম হলো দুনিয়া। আপনি আপনার বাপের কথা ভাবেন, যে স্ত্রীর কথা ভেবে, যে স্ত্রীর পাশে থেকে আপনি ফজরকে কাজা করে দিচ্ছেন, ফজরের নামাজ পড়তে পারছেন না, সালাত আদায় করতে পারছেন না। যুবক ভাই, আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আল্লাহর নবী নয়, স্বয়ং রব বলছেন যে লোকটা মুমিন হবে রে,
ওই লোকটা মৃত্যুর কথা ভাববে, আখিরাতের কথা ভাববে, কবরের কথা ভাববে। বিশ্বনবী বলেছেন তিনিয়ান, কবরে 99টা সাপ দেওয়া হবে। যে সাপগুলো এত বিষাক্ত সাপ, এত বিষধর সাপ, একটা সাপ যদি পৃথিবীতে দংশন করে দেয় বা শ্বাস ছেড়ে দেয়, কবরের সাপ যদি একটা বাহির হয়ে আসে আর একবার যদি পৃথিবীতে শ্বাস ছেড়ে দেয়, গোটা পৃথিবী কোনো প্রকারের প্রাণী বসবাসের সুযোগ থাকবে না, সবাই বিষক্রিয়ায় মারা যাবে। সবুজ বলতে পৃথিবী থাকবে না, সব পুড়ে ছাই হয়ে যাবে। ও মুসলমান, ওই কবরে আপনাকে রাখা হবে। আল্লাহর নবী বলছেন একটা নয়, দুটো নয়, ওই কবরে 99টা সাপ দেওয়া হবে। মা বোন, 99টা সাপ থাকবে, একটা দুটো চারটা পাঁচটা সাপ থাকবে না। তবে কি ওই সাপগুলো একটা দংশন করার পর বাকিগুলো কি দংশন করবে না? জি না, এমনটা নয়, বারবার আপনাকে ওই সাপে দংশন করবে। এরকম সাপ একটা নয়, 99টা আপনার কবরে দেওয়া হবে। আপনি কথাগুলো ভাবছেন, আমার আব্বু ছিল এত মহব্বতের আব্বু, মারা গেছেন, জানি না আমার আব্বার কবরে কি হচ্ছে। আপনি ভাবছেন আর চোখের পানি ফেলছেন। আপনি ভাবছেন কবরে 5 প্রকারের আযাব হয়, একটা বললাম। 2 নম্বরে কবরে আযাব হবে মানুষের সঙ্গে এই আচরণ করবে কবর। যেমন আপনি গম যদি আপনি হলারে দেন, তাহলে পিছন দিক থেকে আপনাকে ময়দা বাহির করে দেবে। জাঁতাতে 2 দিককার জাঁতা পিষে ওটাকে ময়দা বানিয়ে দেবে, গমটা গোটা বাহির হবে না। বন্ধুরা আমার, কবরবাসী যেই লোকটা কবরে থাকবে রে, ওই লোকটার যদি নেকি কম হয়ে যায়, তাহলে কবরস্থ ব্যক্তির সঙ্গে এই আচরণ হবে যে তার কবরের ভিতরে 2 দিককার মাটি তাকে চেপে ধরে পিষে ময়দা পিষা করে পিষে দেবে। লোকটা আর্তনাদ করবে, তার আর্তনাদ শোনার জন্য পৃথিবী থেকেও তার আর্তনাদ শুনতে পাবে না। মানুষ আর জিন কেউ তার আর্তনাদ শুনতে পাবে না। নবীজি বলেন, যদি আর্তনাদ মানুষ শুনতে পেত, তাহলে মানুষ বিবাহ করা ছেড়ে দিত, দুনিয়া করা ছেড়ে দিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আর্তনাদ শোনানোর জন্য, এই আর্তনাদ শোনার জন্য পৃথিবীর কাউকে এই ক্ষমতা দেননি। জি ভাই, আল্লাহ বলছেন এই কথাগুলো যে মানুষটা ভাববে আর ভেবে 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 নিজের চোখের পানি অজান্তে ফেলবে, ওই লোকটাকে জেনে নিয়ে ওই লোকটা হলো মুমিন। যেই লোকটা আল্লাহর ভয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করবে, আল্লাহর ভয়ে কান্না করবে, ওই লোকটা হলো মুমিন। জি ভাই, কিভাবে কান্না করবে মুমিন? মুমিনের অন্তর কেমন হবে? মুমিনের অন্তরের অবস্থা আপনাকে এবার ছোট্ট করে বলছি ভাইয়ান, শোনেন। একটা উদাহরণ শোনেন। এই জালসাটা কমপ্লিট সুন্দরভাবে করার জন্য এই জালসার মজলিসে যাতে করে ভালো করে মাইকটা বাজে, লাইটটা সুন্দরভাবে চলে, এই জন্য জেনারেটরের ব্যবস্থা আছে না নেই? কথা বলা লাগবে। জেনারেটরের ব্যবস্থা আছে না নেই? যে কোনো অনুষ্ঠানে দেখবেন জেনারেটর, কারেন্টের বিকল্প হিসাবে জেনারেটরকে রাখা হয় কি হয় না? এটা অনেক বড় একটা সমাবেশ, বড় একটা মজলিস। এই জন্য ধরে নেন এই যে সভা যেটা ঘেরা আছে প্যান্ডেলের ঠিক ওই পাশে আপনার 2টো জেনারেটরকে পাশাপাশি রাখা আছে। এবার বলেন, একটা জেনারেটর চলছে আর একটা চলছে না, এখান থেকে বলতে পারবেন কোনটা চলছে আর কোনটা চলছে না? বলা যাবে? কথা বলেন। সবাই বলছেন বলা যাবে? বলা যাবে না। আর আমি বলছি বলা যাবে। কিভাবে বলা যাবে? যেটা চলবে তার 2টো বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে। যেই জেনারেটরটা চলবে, যেই মেশিনটা চলবে, তার 2টো বৈশিষ্ট্য
আপনি লক্ষ্য করতে পারবেন যেটা চলবে সেটা থরথর করে কাঁপবে। কথা ঠিক না ভুল? জি, যেটা চলবে সেটা কাঁপবে, আর যেটা চলবে না সেটা কাঁপবে না। যেটা চলবে তার 2 নম্বর বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে, সাইলেন্সার দিয়ে ধোঁয়া বাহির হবে। কথা ঠিক না ভুল? আর যেটা চলবে না তার সাইলেন্সার দিয়ে ধোঁয়া বাহির হবে না। আল্লাহ বলছেন যে লোকটা মুমিন হবে ওই লোকটা আর অন্তর আল্লাহর ভয়ে কাঁপবে, ওই লোকটা সদা সর্বদা আল্লাহর ভয়ে লোকটা কাঁপবে, তার অন্তর কাঁপবে। শুধু এখানেই শেষ নয়, লোকটা যদি প্রকৃত মুমিন হয়, সাইলেন্সার দিয়ে যেমন মেশিনটা ধোঁয়া বাইর হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরে যে পার্টস দিয়েছেন ওই পার্টস দিয়ে আল্লাহকে আপনি ভয় করবেন, আপনার শরীরটা কাঁপবে। বন্ধুরে, শুধু কাঁপাই নয়, 2 নম্বর বৈশিষ্ট্য হলো যে মেশিনটা চলছে ওটা সাইলেন্সার দিয়ে ধোঁয়া বাইর হবে। মুমিন যেই লোকটা হবে সে তো আল্লাহর ভয়ে কাঁপবে, তো কাঁপবে, তার মুখ দিয়ে সদা সর্বদা ওই মেশিনটার মতো যেমন ধোঁয়া বাইর হচ্ছে সাইলেন্সার দিয়ে, মুমিনের মুখ দিয়ে সদা সর্বদা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো বাহির হবে। জি ভাই, আপনাদের সামনে ছোট্ট করে একটা ঘটনা শোনাই, একটা ঘটনা উপহার দিচ্ছি। মা বোন যেহেতু অনেক আছেন এই জন্য মা বোনদের উদ্দেশ্যে বলছি। মা বোন আছে না চলে গেছে? আছে? মা বোনদের লক্ষ্যে আমি উপহারটা দেওয়ার চেষ্টা করছি। হাদিসটা অনেকে যায়িফ বলেছেন, কিন্তু এটা এজন্য বলছি যে এই হাদিসটা শুনে আপনার যদি পরিবর্তন কিছু আসে, এজন্য আপনাকে বলছি হাদিসটা শোনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের ভিতরে বসে ডুকরি ডুকরে কান্না করছেন। আল্লাহ নবীর কান পর্যন্ত কান্নার আওয়াজটা চলে এলো। নবী আমার স্থির থাকলেন না, নবী আমার ওই জায়গা থেকে বাইর হয়ে তিনি আম্মা জান আয়েশার কাছে পৌঁছে গেলেন। আম্মা জান আয়েশার কাছে যাওয়ার পর নবী জিজ্ঞাসা করছেন, মা ইউকি কি আয়েশা, আয়েশা রে কি হয়েছে, তুমি কান্না করছো কেন রে আয়েশা? আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোন বিষয়ে আমি কান্না করছি না, তবে কিসে কান্না করছো? কে তোমাকে কান্না করিয়েছে? কোন বিষয়টা নিয়ে তুমি কান্না করছো? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবানটা ছেড়ে দিয়ে নিজের জবানে তিনি বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন রাসূলকে, ক্বালাত যাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি কান্না করছি এই কারণে যে আমি দুনিয়ার কোন বিষয় নিয়ে কান্না করছি না, আমার মৃত্যুর পর যে অনন্তকালের জন্য একটা দিন অপেক্ষা করছে, ওই দিনটাকে আমি কান্না করছি। আল্লাহ জাহান্নামে দেবেন, যেই জাহান্নাম মানুষ সহ্য করবে কি করে? সূর্যের তাপ তো মানুষ বৈশাখ মাসে চৈত্র মাসে সহ্য করতে পারে না, ওই তাপ মানুষ কি করে সহ্য করবে? কিয়ামতের দিন তো সূর্যকে মাথার উপর নিয়ে আসা হবে, ওই সূর্যের তাপ কি করে মানুষ সহ্য করবে? যেই দিন এত ভয়ঙ্কর হবে, জাহান্নাম দাও 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 করে জ্বলছে, জাহান্নাম এত ভয়ঙ্কর হবে, চিৎকার করছে, ওই চিৎকার তার যে ভয়ঙ্কর দৃশ্য, নবী গো এই কথাগুলো আমার মনে পড়েছে, এই কারণে আমি কান্না করছি। আয়েশা বললেন কান্না কর, আল্লাহর নবী বললেন, আয়েশা এটা কান্নার বিষয়, কান্না করছো ঠিকই আছে, কান্না করছো এটা ঠিকই আছে। আপনার একটা ছেলে এখানে ঘুরছে, আমি চট করে একটা চড় লাগিয়ে দিলাম, ছেলেটা কান্না করতে শুরু করলো, আপনি কি বলবেন? ছেলেটাকে কি বলবেন? থামো আমি দেখছি, বলবেন কি বলবেন না? আপনি বলবেন পিতা হিসাবে, বলবেন থামো আমি দেখছি। আপনি আমার সাথে কথা বলবেন, কেন মারলে, কি অপরাধ করেছিল,
ছেলেটাকে বলবেন আমি দেখছি। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছেন, রাসূল বললেন আমি দেখছি এটা নয়, রাসূল বললেন এটা কান্নার বিষয়, কান্না করছে এটা ঠিকই আছে। ভাইজান, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে গিয়ে রাসূল যখন আয়েশার কাছে পৌঁছে গেলেন, জিজ্ঞাসা করলেন, প্রতি উত্তরে আয়েশা জবাব দিলেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমার কাছে এসে জিজ্ঞাসা করছেন, এটা হলো দুনিয়া, আমি এখন কান্না করছি, কিছুক্ষণ পর আমার কান্না থেমে যাবে। তবে আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, আজকের দিনে যেমন আমার পাশে এসে জিজ্ঞাসা করছেন, মা ইবকি কি আয়েশা, আয়েশা রে তোমার কি হয়েছে, তুমি কান্না করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, কিয়ামত যেই দিনে কায়েম হবে ওই দিনে আপনার স্ত্রী মা আয়েশা, আমি আয়েশা, সেই দিনে যদি বিপদগ্রস্ত হয়ে যায় আর কিয়ামতের ময়দানে যদি আমি কান্না করে আজকের মতো, আপনি কি সেই দিনে পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন, আয়েশা কি হয়েছে, তোমার কান্না করছো কেন? আপনি কি সেই দিনে আমার পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন? ও মা, রাসূল বললেন আয়েশাকে সেই কথাটা আপনাকে শোনাচ্ছে। আল্লাহর নবী বললেন, আমি তিনটা জায়গাতে আম্মা ফি সালাসাতি মাতিনা ফালা ইয়াজকুরু আহাদুন আহাদা, আয়েশা রে আমি সব জায়গায় সবার কথা মনে রাখবো, কিন্তু এমন তিনটা জায়গা আছে রে আয়েশা, ওই তিনটা জায়গাতে পৃথিবীর কাউকে আমি মনে রাখতে পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আপনি আমার কথা মনে রাখবেন না, এটা আমি মেনে নিলাম, তবে আপনার আহলের কথাকে আপনি মনে রাখবেন না। যে আহলের কথা আপনি সদা সর্বদা প্রতি রাতে আপনি দোয়া করেন, আর আপনি খাস করে খাদিজার নাম ধরে ধরে দোয়া করেন, আল্লাহ তুমি আমার খাদিজাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। অথচ খাদিজা বলেন জান্নাতের সর্দারনীদের একজন। অতএব আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, ও নবী, আপনি খাদিজা, আপনার হাসান হোসেন ফাতেমা যদি বিপদগ্রস্ত হয়ে যায়, তাদের কথাকে আপনি একবার পাশে গিয়ে জিজ্ঞাসা করবেন না, কি হয়েছে, তোমরা কান্না করছো কেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আয়েশা, এমন তিনটে মওকা আছে আয়েশা, ওই তিনটে জায়গাতে আমি নবী নিজেকে নিজেই মনে রাখতে পারবো না, আমি কারো কথা মনে রাখতে পারবো না। এত টেনশনের ওই তিনটে জায়গা, পৃথিবীর কারো কথা আমার ব্রেনে থাকবে না। জি ভাই, আমি আপনাদের কাছে শুধু এটা বোঝাবার জন্য বলছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সদা সর্বদা আল্লাহর ভয়ে কান্না করতেন। যে রাসূলের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, যে সাহাবীদের আগে পিছের গুনাহ মাফ। আপনারা এখানে যতগুলো মানুষ আছেন, একটা মানুষ বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি জান্নাতি যাব? বলেন, পারবেন কেউ? কথা বলেন, কেউ বলতে পারবেন যে আমি জান্নাতে যাব? পারবেন না। যে আমি জান্নাতে যাব কথা বলতে পারবেন না। কিন্তু সাহাবীদের ব্যাপারে, যাদের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, উসমান, আলী, এরকম সাহাবীদের ব্যাপারে বলা হয়েছে এরা হলো জান্নাতি। জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরেও এরা সদা সর্বদা আল্লাহর জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে এরা কান্না করতেন। এদের কান্না পাগলের মতো কান্না হতো, এদের কান্না ভয়ঙ্কর কান্না হতো। জি ভাই, আমি প্রথম নাম্বার পয়েন্ট মুমিনের যেটা, সেটা নিয়ে আলোচনা করছিলাম। প্রথম নাম্বার পয়েন্টের উপর আর অনেক হাদিস এবং কোরআন ছিল। প্রথম মুমিনের বৈশিষ্ট্য হবে মুমিন আল্লাহর উপরে, আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য কবর, হাসর, কিয়ামতের কথা ভেবে মুমিন সদা সর্বদা, জাহান্নামের কথা ভেবে মুমিন আল্লাহর ভয়ে কান্না করবে, আল্লাহর ভয়ে মুমিন কাঁদবে। কথা ঠিক না ভুল? জি। 2 নাম্বার পয়েন্ট হলো মুমিন যেই লোকটা হবে তার 2 নাম্বার গুণ থাকবে, যেটা আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। 2 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো
মুমিন যে লোকটা হবে ওই লোকটার 2 নাম্বার বৈশিষ্ট্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত শুনে, কোরআন শুনবে আর হাদিস শুনবে, লোকটার ঈমানটা বৃদ্ধি পাবে। জি ভাই, 2 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন কোরআন আর হাদিস শুনবে আর তার ঈমান বৃদ্ধি পাবে। এটা হলো মুমিনের 2 নাম্বার গুণ, 2 নাম্বার বৈশিষ্ট্য। আপনাদের কি দিয়ে বোঝাই? আপনাদের শুধু এটা বোঝাতে চাচ্ছি যে মুমিন কোরআন শুনলে পারে তার ঈমানটা আরো বৃদ্ধি পাবে, তার ঈমানটা মজবুত হবে, রিপেয়ারিং করে নেবে। আপনাদের গ্রামে টোটো চলে? টোটো কথা বলেন, চলে। মোটরসাইকেল আছে, বড় গাড়ি আছে, প্রত্যেকটা গাড়িতে একটা ব্যাটারি থাকে। টোটোতে 3টা থাকে, 6টা থাকে, থাকে কি থাকে না? ব্যাটারি থাকবে তবে গাড়িটি স্টার্ট নেবে, তবে চলবে। যেই গাড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছে, ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, ওই গাড়িটা কিন্তু আর স্টার্ট নেবে না। আপনাদের গ্রামের একটা ছেলে আপনাদের এই শামসিতে ব্যাটারি, পুরানো ব্যাটারি যেগুলো খারাপ হয়ে যায় সেগুলো সারাবার জন্য একটা দোকান করেছে। এটাকে বলা হয় রিপেয়ারিং এর দোকান, ব্যাটারি রিপেয়ারিং এর দোকান করেছে। তো ও যে ব্যাটারিগুলো খারাপ, খারাপ বলতে ব্যাটারি তো সব খারাপ হয়ে যায় না, কিছু মাল খারাপ হয়ে যায়। যেগুলো খারাপ সেগুলোকে ফেলে দেয়, যেগুলো ভালো নেওয়ার মতো সেগুলোকে রেখে দেয়, দিয়ে বৈজ্ঞানিক প্রসেসে ব্যাটারিটা আবার আগের মতো সঠিকভাবে সার্ভিসিং করে আবার সেখানে অ্যাসিড দিয়ে আবার ফুল চার্জ করে দিয়ে আগের মতো চার্জ নেয়, আগের মতো ফুল চার্জ নেই, আগের মতো সার্ভিস দেয় ব্যাটারিটা। তা এই হলো ওই ছেলেটার কাজ। আপনাদের গ্রামের ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। তা আর একটা ছেলে, অল্প বুদ্ধির ছেলে, মোটা বুদ্ধির ছেলে আপনাদের গ্রামে আছে, ওই ছেলেটার নাম হলো করিম। তা করিম যখন ওই দিক দিয়ে যাচ্ছে, মোটা বুদ্ধি, হুঁশ মোটা, এই ছেলেটা ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছে আর ওর হাতে একটা 2 লিটারের বোতল, ফাঁকা বোতল আছে। তখন বলছে, আব্দুল্লাহ ভাই কি করছো? তো বলছে, ও চিন্তা ভাবনা করে দেখছে, একে যদি বলে আমি ব্যাটারি রিপেয়ারিং করছি ও বুঝবে না। তখন ও সরাসরি বলছে, আমি এই ব্যাটারিতে কারেন্ট ভরছি। বলেন কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে? কারেন্টই তো ভরছে ও, নেগেটিভ পজিটিভ তার লাগিয়েই তো চার্জ করবে। তা বলছে আমি কারেন্ট ভরছি। আপনাদের গ্রামের এই করিম ছেলেটা, আব্দুল করিম মোটা বুদ্ধির ছেলেটা বলছে, ভাই আব্দুল্লাহ আমাকে তুমি 2 লিটার কারেন্ট ভরে দাও, আমার এই বোতলে তুমি আমাকে 2 লিটার কারেন্ট ভরে দাও। আচ্ছা আপনারা বলেন কারেন্ট কি ঢুকবে? চার্জ কি হবে? ওই ব্যাটারিটার ভিতরে বৈজ্ঞানিক প্রসেসে সব মাল লোড করা আছে। আর এই আপনার এই যে বোতলটা, 2 লিটার বোতলটা ফাঁকা, এর ভিতরে কিছু নেই। যদি নেগেটিভ পজিটিভ তার দিয়ে সুইচ অন করে 1 মাস রাখে তারপরেও চার্জ হবে? হবে না। ভাইজান আল্লাহ বলছেন মুমিন যারা হবে তাদের ভিতরে, ওই মুমিন লোকগুলোর ভিতরে আল্লাহর গোলামীর অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু পার্স লাগিয়ে রেখেছেন। মুমিনের পার্স আছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, আর লোকটার ঈমানটা আবার চার্জ হয়ে যাবে, ফুল ভোল্টেজ নিয়ে নেবে, লোকটা আগের মতো আবার পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে যাবে। আর যার ভিতরে বৈজ্ঞানিক প্রসেসে যেমন ওর ভিতরে আপনার কার্বোহাইড্রেট এবং অন্যান্য সমস্ত মাল ভরা আছে, আর এই বোতলটার ভিতরে যেমন কিছুই নেই, শূন্য বোতল, ভিতরে কিছু নেই। এই জন্য যদি 24 ঘন্টা নয় 24 বছরও রাখা হয়, 1 জাররা পরিমাণ একটা পয়েন্টে তার আপনার ওইখানে নেগেটিভ পজিটিভ তার দেওয়ার পরেও যেমন চার্জ নেবে না, আল্লাহ বলছেন ঈমানওয়ালা ছাড়া, মুমিন ছাড়া কোনোদিন পূর্ণাঙ্গ চার্জ নিয়ে আবার কাজে নামবে না। মুমিনের বৈশিষ্ট্য হলো কোরআন আর হাদিস শুনবে,
যেই ঘাটতিটা ছিল ওই ঘাটতিটা পূর্ণ হয়ে যাবে। এটা হলো মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য। তাহলে কোরআন আর হাদিস শুনলে পারে মুমিনই শুনবে। আপনার মুমিন ছাড়া যাদের ভিতর ওই বোতলটার মতো ফাঁকা, তারা কিন্তু কোরআন হাদিস শুনতে চাইবে না। তারা কি শুনবে? গজল শুনবে। তারা শুনবে কি? গানের সুরে আরো নতুনত্ব কিছু শুনবে। এই নিয়ে তার মন ভরবে। কিন্তু মুমিন যারা হবে তারা চাইবে আমি কোরআন আর হাদিস শুনি, তাহলে আমার রিচার্জ হয়ে যাবে, রিপেয়ারিং হয়ে যাবে। জি ভাই, আপনার দিদিকে মেয়েরা রান্না করে, হাঁড়ি বলেন না পাতিল বলেন? জি, হাঁড়ি বলেন। দুটো হাঁড়ি পাশাপাশি আপনার দুটো আপনার রেখে, দুটো চুলাতে রেখে, একটাতে 2 লিটার দুধ আর একটাতে 3 লিটার পানি দেওয়া হয়েছে, একসঙ্গে জাল দেওয়া হচ্ছে। যার ভিতরে দুধ থাকবে, যে হাঁড়িটার ভিতরে দুধ থাকবে, এর বৈশিষ্ট্য হলো তলে আগুনের তাপ পেলে সে উপরের দিকে উতলে উতলে উঠবে। কথা ঠিক না ভুল? আর যার ভিতরে পানি থাকবে, পানি ঢেলে দেওয়া হবে, ওই পানিওয়ালা হাঁড়িটা এক সময় যত জাল জোরে দেবেন, যত তাপ জোরে লাগবে, তত বাষ্প হয়ে পানিটা এক সময় শুকিয়ে যাবে, কিছুই পাওয়া যাবে না। দুধের বৈশিষ্ট্য হলো তাপ লাগলে পারে উপরের দিকে উঠবে, আর পানির বৈশিষ্ট্য হলো এক সময় বাষ্প আকারে সব শেষ হয়ে যাবে। মুমিন হলো দুধের মতো। মুমিন কোরআন শুনবে, হাদিস শুনবে, দুধের মতো তার ঈমানটা উতলে উতলে উঠবে, ঈমানটা ফুল পূর্ণ হয়ে যাবে। মা বোন, আপনারা ভালো করে ধৈর্যের সহিত শোনেন। দুটো আমি মুমিনের বৈশিষ্ট্য বললাম। 3 নাম্বার শর্ত কি মুমিনের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 2 নাম্বার গেল। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন আল্লাহর উপরে সদা সর্বদা ভরসা রাখবে। মুসলমান, আজকে আমরা আল্লাহর উপরে ভরসা রাখতে পারছি না। আজকে আমরা আল্লাহর উপরে সব কাজগুলো করতে গিয়ে ভরসা রাখছি না, যার জন্য আজকে আমাদের উপরে পিটানি নির্যাতন নেমে আসছে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি আমাকে রব বলে মেনে নাও, আমাকে যদি অভিভাবক বলে মেনে নাও, তাহলে আমি অভিভাবক হিসাবে অভিভাবকত্ব করব। যেমন এখানে আপনারা যারা এখানে বসে আছেন, প্রত্যেকের একজন একজন গার্জেন আছেন অথবা ছিল। যেমন আপনার আব্বু ছিল আপনার গার্জেন, আপনার সন্তান আপনি, আপনার বাপ হলো আপনার গার্জেন। আজকে আপনার বাপ নেই, আপনার চাচা আছে, আপনার চাচাকে আপনি সম্মান করেন, কোনো কাজ করার সময় তার সঙ্গে পরামর্শ করেন, বুদ্ধি নেন। আপনি গার্জেন হিসেবে তাকে মানেন, অভিভাবক হিসেবে মানেন। যদি আপনার কোনো বিপদ হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে এই গার্জেন, এই অভিভাবক আপনার ওই জায়গায় চলে যাবে, আপনাকে ওখান থেকে উদ্ধার করার চেষ্টা করবে। আমার রব বলছেন, রে গোলামের দল, আমাকে যদি তোমরা আমাকে অভিভাবক বলে মেনে নিতে, তাহলে দুনিয়াতে তোমাদের কোনো অসুবিধা হতো না, তোমাদের কাজকে কেউ মারতো না, তোমাদেরকে কেউ লাঞ্ছনা গঞ্জনা করতো না। আল্লাহ বলছেন বিসমিল্লাহ। কারেন্টের এত ডিস্টার্ব কেন? আরেকবার হয়েছিল না? স্টার্ট দেন গো, সব পালিয়ে গেল। শীত আসছে।